আমরা খুবই হতাশ। 7টা পর্যন্ত ওনারা আটকে দিয়েছে। এই যে দেখুন তালা মারা। এখানে এসে আর কি বলবো, পুরোটাই হতাশ হয়ে গেলাম। আসছিলাম ভাবছি আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা সকালবেলায় ডিসিশন নিলাম টাঙ্গাইল ঘুরতে যাব। তো আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। টাঙ্গাইলে বের হলাম, তো আবার উনি সুন্দর করে এঁকে বেঁকে গাড়ি চালাচ্ছে, মনোরম পরিবেশ, অনেক সুন্দর রাস্তা, যাচ্ছি তো যাচ্ছি। আসলে আমরা অন্য অন্য দেশে ঘুরতে চাই, বেড়াতে চাই, কিন্তু আমাদের নিজেদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ যে কতটা সুন্দর আমরা আসলে কয়েকজন জানি না হাতে গোনা যে কতটা সুন্দর এই দেশ। আমাদের উচিত আগে নিজেদের জন্মভূমিকে পরিদর্শন করা, পর্যবেক্ষণ করা। এই যে কত সুন্দর চাষিরা খেতে ধান উঠাচ্ছে, এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো থেকে গেলে ভালো হতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আল্লাহ পাকের সৃষ্টি অপূর্ব। তো আমরা যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে আমরা চলে গেলাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। তো এই যে আমরা সেখানে চলে এসেছি। এখানে এসেই আমরা হচ্ছে দেখতেই পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার, যেটা এখন পুলিশের আওতাধীন, এই জন্য এখানে পুলিশরা সার্বক্ষণিক থাকেন। তো আমরা হচ্ছে বাইক নিয়ে চলে গেলাম বাইকটা পার্কিং করতে। এই তো আমরা এসে বাইকটা রাখলাম, বাইকটা রেখেই হচ্ছে আমরা 20 টাকা টিকিট কাটলাম পার্কিং এর জন্য। এই যে এখানটা হচ্ছে পুলিশদের ট্রেনিং করানো হয়, এত সুন্দর মাঠ। তারপর হচ্ছে আমরা সেখান থেকে চলে গেলাম মহারাজ জমিদার বাড়িতে টিকিট কাটার জন্য, জনপ্রতি 100 টাকা করে। তো বাইরে থেকে খুবই চমৎকার লাগছিল যে কখন যাব, ভিতরে যেয়ে দেখবো অনেক কিছু। এই যে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে আমরা হচ্ছে জানতে পারলাম যে এখানে যে সমস্ত জমিদার বাড়ির বিল্ডিংগুলো আছে সেটার ভিতরে ঢোকা নিষেধ, উপরে ওঠা যাবে না। তো আমরা তো তাহলে বাইরের ফোনেই দেখতে পারতাম সব কিছু, আমাদের তো এখানে আসার কোনো দরকারই ছিল না। আসলে বাংলাদেশটা অনেক বেশি সুন্দর, কিন্তু এখানে সিন্ডিকেটটা অনেক বেশি হয়ে থাকে। জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। ফুল ফল গাছ গাছা বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, কিন্তু বিল্ডিংগুলোই হচ্ছে বিশেষ আকর্ষণ। যেহেতু জমিদার বাড়ি বলে কথা, জমিদার বাড়িতে আসলাম কিন্তু জমিদার বাড়ির ভিতরে কি আছে না আছে সেটাই দেখতে পারলাম না। বিষয়টা কেমন না? যাই হোক, আমরা মোটামুটি আনন্দ করলাম, একটু আপসেটও ছিলাম, ভালোই আপসেট ছিলাম যে আসলাম বাট ভিতরে কি আছে না আছে দেখতে পেলাম না। তো আমার উনি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাকে। বাহ, খুব সুন্দর ডোরগুলো। এইরকম বাড়িতে যদি আমি থাকতে পারতাম, কি সুন্দর বাড়ি, খুব ভালো লাগছিল। তো আমরা ঘুরছি, আর এত রৌদ্র ছিল, বিশেষ করে দুপুরের সময়, উফ, মনে হচ্ছে সূর্য আমার মাথার উপরে। আল্লাহু আকবার। যাই হোক, ঘোরাফেরাটা জম্পেশ ছিল। আমরা খুব মজা করছিলাম, এদিকে সেদিকে হাঁটছিলাম। আমি শুধু বলি ভিডিও করে দাও, ভিডিও করে দাও, শর্ট ভিডিও, রিলস বানাবো, রিলস বানাবো। তো হাঁটতে হাঁটতে আমরা একটা সময় ঘোরাঘুরি শেষ প্রান্তে চলে আসতেছি। ঘুরতে কিন্তু সেই লাগছে, খুব সুন্দর। তো ভাবলাম যে না, একবার মিউজিয়ামে ঢুকে এটার ভিতরে তো অন্তত কিছু দেখতে পারবো। যাই হোক, কুটি কুটি করে পায়ে আমরা মিউজিয়ামে চলে গেলাম। ভিতরে যে ভেবেছিলাম হয়তো বা মহেরা জমিদার বাড়ি জমিদারদের কিছু সামগ্রী আমরা দেখতে পাবো, কিন্তু ভিতরে যে আমরা দেখতে পেলাম মুক্তিযুদ্ধে ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র, সেনাবাহিনীদের পোশাক আশাক। যাই হোক, ঘুরে ঘুরে দেখলাম। এগুলো তো ভালোই লাগে দেখতে। আমরা দেশ স্বাধীন করেছি, এত কষ্টে অর্জিত আমাদের বাংলাদেশ। এগুলো দেখলে সারা জীবন দেখলেও ফুরাবে না, মন ভরবে না। যাই হোক, আমরা ঘোরাফেরা শেষ করে এখন মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা বের হয়ে রানী পুকুর পাড়ে গেলাম। রানীর পুকুর পাড়টা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসলে আমাদের এগুলো ধরে রাখা উচিত, জমিদারদের ঐতিহ্যগুলো আমাদের ধরে রাখা উচিত, যেটা হচ্ছে বর্তমানে বিলুপ্তি শেষের দিকে। পুকুরে তো আর পানি নেই, তবু আমি ইচ্ছে করে গেলাম পুকুরের পাড়ে একটু বসতে। এই যে বসলাম, বসে বসে অনেক দুঃখের কথা বলতেছিলাম। আহা, কি দুঃখের কথা শুনলাম। তারপর আমরা 201 গম্বুজ মসজিদ দেখার জন্য বের হয়ে গেলাম। তো যেতে যেতে রাস্তার দুপাশে অনেক সৌন্দর্য উপভোগ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা একটা ব্রিজের উপরে উঠলাম। হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, অনেক বেশি চমৎকার একটা দৃশ্য ফ্রেমে বন্দি করলাম। অনেক সুন্দর প্রকৃতি দেখলাম। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে ভুলে গিয়েছি, সেটা হলো আমরা যখনই কোনোখানে বেড়াতে যাই বা বেড়ানোর উদ্দেশ্যে বের হই, কখনো না কখনো কিছু না কিছু সময় বৃষ্টির মধ্যে আমরা পড়বই।
তো দেখতে দেখতে আমরা 201 গম্বুজ মসজিদ চলে আসলাম। এটা হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইলে অবস্থিত। তো অনেকে এটাকে ঝাওয়াল মসজিদ নামেও চিনে। তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, দেন দেখলাম এই মসজিদটা এত বেশি সুন্দর। আমার এই বয়সে আমি এর থেকে অনেক সুন্দর মসজিদ আমি আর কখনো দেখিনি। এটা আমার জীবনের সব থেকে সুন্দর মসজিদগুলো দেখার ভিতরে অন্যতম ছিল। এই যে দেখতেছেন, এই বাম পাশে এখানে হলো মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা, এই যে এটা। আর ডান পাশে অজুখানা দেখলেন আপনারা। এটা হলো মসজিদের পিছনের অংশ। এটার পিছনেই নদী প্রবাহিত হয়েছে। নদীর পাড় অনেক সুন্দর, অনেক চমৎকার। তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো। এই যে দেখতেছেন 201 গম্বুজ মসজিদ। এখানে 201টি গম্বুজ রয়েছে। আসলে মসজিদের ভিতরে ঢুকে আমার শুধু একটাই প্রশ্ন মনে উকি দিচ্ছিল, যে মানুষের তৈরি মসজিদ যদি এত সুন্দর হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিনা এত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাত কতটা সুন্দর হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার জীবনের শ্রেষ্ঠ সুন্দর মসজিদ দেখা হয়ে গেল। এই মসজিদে মেইন যে গম্বুজটি রয়েছে সেটার দৈর্ঘ্য 81 ফিট এবং ছোট যে গম্বুজগুলো রয়েছে সেগুলোর উচ্চতা 17 ফিট করে। আমি এখন যাচ্ছি ছাদে, এই মসজিদের ছাদে যাব, সেখান থেকে এই গম্বুজগুলো দেখতে কিরকম সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। খুশবু ওই পাশ থেকে মহিলারা যেখান থেকে আসা যাওয়া করে সেখান থেকে উপরে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, কতটা সুন্দর এই মসজিদটা, অনেক বেশি সুন্দর। সবশেষে একটা কথা বলতে চাই, যিনি এই মসজিদকে নির্মাণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই যে চাচা মিয়াকে দেখতেছেন, ওনার বয়স 96 বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘজীবী করুক, নেক হায়াত দান করুক। মানুষটা অত্যন্ত ভালো। তো আমাদের 201 গম্বুজ মসজিদ দেখা শেষ। এরপরে আমরা যাব ধনবাড়ি জমিদার বাড়ি মসজিদ দেখতে। তো যাওয়ার পথে রাস্তার পাশে এত সুন্দর একটা পরিবেশ পেলাম, এত সুন্দর একটা দৃশ্য পেলাম, তাই মোটরসাইকেলটা পার্ক করে আমরা এখানে ছবি তোলার জন্য নেমে গেলাম। ওই যে দেখতেছেন সে আসতেছে গুটি গুটি পায়ে। তো আমরা এখানে কিছুক্ষণ ফটোশুট করলাম, ছবি তুললাম। তো ছবি তোলার মাঝখানে লক্ষ্য করলাম আকাশে কেমন একটা অদ্ভুত রঙের ঘুড়ি উঠতেছে। এই রকমের ঘুড়ি এর আগে আমি কখনো দেখিনি, টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে এই প্রথমবার দেখলাম। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ধনবাড়ি জমিদার বাড়ি। এখানে ভিতরে ঢুকলাম, ভিতরে প্রবেশ করে আমাদের টিকিট কাটতে হলো। এই যে দেখতেছেন ধনবাড়ি জমিদার বাড়ি। আমরা এখান থেকে টিকিট নিলাম, টিকিট নিয়ে আমরা চলে গেলাম ভেতরে। তো অনেক আশা নিয়ে ভিতরে ঢুকেছিলাম, ভেবেছিলাম অনেক সুন্দর হবে, অনেক কিছু দেখবো। তো যাওয়ার পরে যখন সামনে গেলাম তখন দেখলাম যে ভেতরে প্রবেশ করার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে ভিতরে ঢোকা যাবে কিন্তু উপরে যাওয়া যাবে না, ছাদে যাওয়া যাবে না, ভিতরে কোনো কক্ষ নেই, কোনো কিছুই নেই। তো যাওয়ার পরে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। ওকে বললাম যে দেখো কিভাবে আসলাম, এতটা কাঠখড় পুড়িয়ে আসলাম, কিন্তু এখানে এসে কি দেখলাম, কি দেখতে পেলাম। সেও বলল হ্যাঁ আসলে এটা ঠিকই। আমরা খুবই হতাশ। 200 টাকা টিকিট লাগছে দুজনের, দুজন মানুষের এন্ট্রি ফি 200 টাকা লাগছে, কিন্তু দেখুন ছাদটা পর্যন্ত ওনারা আটকে দিয়েছে। এই যে দেখুন তালা মারা। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি শুধুমাত্র এতটুকু ভিউ পাওয়ার জন্যই 100 টাকার জনপ্রতি টিকিট দিয়েছি? আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে গেলাম। তার এর চেয়ে আমাদের লালবাগ কিল্লাও অনেক বেশি সুন্দর এবং অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস আছে, কিন্তু এখানে দেখুন শুধুমাত্র একটা মাঠ, ফাঁকা জায়গা কিছু। আসলে এটা একেবারে অনুচিত হয়েছে। আমরা না হয় ঢুকে গেলাম দুজন, 100 100 200 টাকা টিকিট কেটে। অন্য অন্য যারা আসবে, 5 জন আসলে 500 টাকার টিকিট দিতে হবে জনপ্রতি 100 করে। তাহলে তাদের জন্য তো কষ্টকর হয়ে যেতে পারে। তাই কর্তৃপক্ষের এর দিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত। এত কাঠখড় পুড়িয়ে আসলাম, অবশেষে এসে এমন ভিউ দেখলাম। জায়গাটা সুন্দর, আমরা বলছি না জায়গাটা অসুন্দর, যে সুন্দর, কিন্তু হিস্টোরিক্যাল প্লেস যেহেতু আমরা এর থেকে কি জানতে পারবো। আচ্ছা খুশবু, তুমি এখানকার সম্বন্ধে কিছু বলো, কি তোমার মতামত?
পুরোটাই হতাশ হয়ে গেলাম। আসছিলাম ভাবছি গ্রাম্য পরিবেশ দেখবো, ঘুরবো। সেখানেও টাঙ্গাইলে ঢোকার আগে আমরা 100 টাকা করে টিকিট ফি দিয়ে তারপর হচ্ছে জমিদার বাড়িতে ঢুকলাম। সেখানে ঢুকেও সেম পরিস্থিতি। আর এখানে এসে তার চাইতেও বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যে আসলাম গ্রাম্য পরিবেশ দেখতে, শুধুমাত্র গাছপালা দেখার জন্য 100 টাকা করে টিকিট কাট। তো আমার একটা পরামর্শ থাকবে, যদি আপনারা কখনো এখানে আসেন ধনবাড়ি জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে, তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে এখানে দেখার মতো তেমন কিছুই নেই। যদি আপনারা আসেন, খুব বেশি যদি আগ্রহ থাকে তাহলে আসবেন, অন্যথায় না আসাটাই আমি মনে করি যে ভালো। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলাম। ধন্যবাদ। তো ধনবাড়ি জমিদার বাড়ি দেখে আমরা ধনবাড়ি জমিদার বাড়ি মসজিদ দেখতে গেলাম। এখানে মসজিদটা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। এটা হলো তাজমহল, আপনারা দেখেছেন আগ্রার যে তাজমহল, সে আগ্রার তাজমহলের আদলে এটা তৈরি করা হয়েছে। ভিতরে সম্পূর্ণ কারুকাজ করা, ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি চমৎকার ছিল। একটা বিষয় এখানে লক্ষণীয় যে এই মসজিদটিতে মহিলাদের নামাজ পড়ার কোনো সুব্যবস্থা না থাকায় জান্নাতুল খুশবু সে বলল যে তুমি ভিতরে যাও, এখানে যেহেতু মহিলারা যেতে পারে না, নামাজ পড়ার কোনো সুযোগ নেই, সেহেতু আমি এখানে যেতে পারবো না, এটা ইসলামে নিষিদ্ধ রয়েছে। তাই আমি বাধ্য হয়ে ভিতরে একা একাই গেলাম। এই যে দেখুন সে বাহিরে দাঁড়িয়ে আছে একা একা। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আজকে ঘোরাফেরা খুব সুন্দর হলো। তাই আমরা ভাবলাম যে টাঙ্গাইলে যে সেখানে আমরা রাত্রি যে কোনো এক হোটেলে থাকবো, পরদিন আমরা সিরাজগঞ্জ ঘুরে দেন ঢাকায় ব্যাক করব। কিন্তু মজার বিষয় হলো আমরা যে হাজব্যান্ড ওয়াইফ সেটা কেউ বিশ্বাসই করতে চাচ্ছিল না। মনে করেছিল যে আমরা হয়তো আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই তারা একটু কেমন কেমন করছিল। শেষমেশ বাধ্য হয়ে আমরা আবার ঢাকায় ব্যাক করব এই চিন্তা ভাবনা করে রওনা দিয়ে দিলাম। কারণ হচ্ছে যে ওইখানে থাকার পর যদি কোনো অঘটন ঘটে যায়, সেই জন্য।